আছে এবং আমাদের আসিফ নজরুল সাহেব উনি আজকে যে কথা বলছেন ওনার কথার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে উনি হাওমাও করতেছে, যার কথার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারতেছি যে মানে কি আমাদের দাবি আদায় হবে না। হলো আমি সৌদি আরবে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলতেছে ওই সময় থেকেও আমি ফেসবুক লাইভ সবকিছু দিয়ে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষেই ছিলাম। হ্যাঁ, আমার যদি ফেসবুক আইডি এখন থেকে যদি কি করা হয়, চেক করা হয়, তাহলে আমার ফেসবুক আইডি দেখলে আপনারা বুঝতে পারবেন যে মানে কি আমরা কি ছিলাম। এরপরে আমরা আন্দোলন করে আমরা উৎসাহ নিয়ে আমরা কি করেছি, আমরা এই সমাবেশ করেছি এবং রেমিটেন্স বন্ধ করে দিয়ে আপনাদের সাথে সহযোগিতা করে আমরা এই সরকারকে কি এই সরকার ফলানোর জন্য বাধ্য করেছি। আমরা সেজন্য আপনারা পালিয়েছেন। আমরা এরপরে ডক্টর ইউনূস সাহেবকে আমরা অত্যন্ত মর্যাদা দিয়ে বাংলাদেশে এনে সরকার বিপ্লবী সরকার গঠন করাইছি। এরপরও আমরা গ্রেফতার হয়েছি, প্রবাসে আমরা গ্রেফতার হয়েছি। গ্রেফতার হওয়ার পরে 37 দিন যাবত জেল কেটেছি। আমাদের কোনো কিছু খবর ছিল না আমাদেরকে এখনো পর্যন্ত। এরপরে আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, একমাত্র অবিলম্বে আমাদের দাবি হলো কি এই আন্তরিকতার সহিত আমাদেরকে সবাইকে একদম প্রবাসী না, সব আরব আমিরাত সব প্রবাসীদেরকে নিয়ে বৈঠক করে তালিকা করে আমাদেরকে নিয়ে সম্মেলন করে আমাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেন, অথবা না হয় যুক্তরাষ্ট্র অথবা ভালো উন্নত রাষ্ট্রের মধ্যে আমাদেরকে পাঠানোর জন্য ব্যবস্থা করা হোক। আমাদেরকে দেশের মধ্যে হয়রানি করতেছে এবং বিদেশের মধ্যে আমাদেরকে যদি এরকম ভাবে আমাদেরকে বিদেশ থেকে তাড়াই দেওয়া হয়, আমরা কোথায় যাবো? দেশ পালাই কোথায় যাওয়ার কোনো কি নাই। দেশের মধ্যে আমাদেরকে হামলা দিয়ে অনেক কিছু করতেছে। আমরা অবিলম্বে আমাদের পুনর্বাসন করার জন্য আমরা দ্রুত দাবি জানাচ্ছি ডক্টর ইউনূস সাহেবদের কাছে এবং আমাদের আসিফ নজরুল সাহেব উনি আজকে যে কথা বলছেন ওনার কথার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে উনি হাওমাও করতেছে, যার কথার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারতেছি যে মানে কি আমাদের দাবি আদায় হবে না। আমরা অবশ্যই মাঠে নেমে আমরা আমাদের দাবি আদায় করার জন্য কি করতে হবে, মাঠে নামতে হবে, মন্ত্রণালয়ের মধ্যে কি করতে যুদ্ধ করতে হবে। হ্যাঁ, আমাদের